রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিজাল রাব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। তোমার মা বাবা যদি তোমার উপর সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ তাআলা তোমার উপর সন্তুষ্ট। তোমার মা বাবা যদি তোমার উপর সন্তুষ্ট থাকে আল্লাহ তাআলা তোমার উপর অসন্তুষ্ট। হুমা জান্নাতুকা হুমা নারুকা। তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। তুমি যদি মাতা পিতার সেবা শুশ্রূষা করো তাহলে তোমার জন্য জান্নাত, আর যদি মাতা পিতার সাথে অসৎ ব্যবহার করো, অসদাচার করো, তাহলে তোমার জন্য জাহান্নাম। মাতা পিতার প্রতি যদি আপনি নেক নজরে একবার তাকান তাহলে বিশ্বনবী বলেন একবার তাকানোর কারণে আপনার আমল নামার মধ্যে একটা কবুল হওয়া হজের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال النبي عليه الصلاة والسلام. সবাই মোহাব্বতের সাথে একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা
إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير الحمد لله মহান রব্বুল আলামিনের আলিশান শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান মুনিব আমাদেরকে অত্যন্ত মায়া করে দয়া করে ভালোবেসে হায়াতে বাঁচিয়ে রেখে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ রেখে তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্যে আগেভাগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেজন্য সেই মহান মুনিবের আলিশান শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বতের সাথে ভক্তি সহকারে আকীদতের সাথে উচ্ছ্বসিত কণ্ঠে সমস্বরে একবার কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি খুতবা এবং দুরূদ শরীফের পর মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে একখানা আয়াতে কারিমা পাঠ করেছি এবং সাথে সাথে আকায়ে নামদার তাজদার মদিনা বিশ্বনবী প্যারা নবী শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিসে মুবারাকা থেকে একখানা হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, আপনারা দোয়া করেন উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে একজন সন্তানের জন্য মাতা পিতার কি কি হক রয়েছে, একজন মাতা পিতার প্রতি সন্তানের কি কি দায়িত্ব, একজন মাতা পিতা সন্তান থেকে কি কি হক পায় সেই সম্পর্কে স্বল্প পরিসরে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ইখলাসের নিয়তে বলবার মতো, আপনাদেরকে আমলের নিয়তে শুনবার মতো তৌফিক দান করুন, সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমি পবিত্র কোরআনের সূরাতু বনী ইসরাঈল সূরাতু ইসরার 23 নম্বর এবং 24 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে পাঠ করেছি। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা মেসেজ দিয়েছেন সমস্ত নরনারীর প্রতি। একটা হচ্ছে আল্লাহর হক সম্পর্কে, তারপর বান্দার হক সম্পর্কে বলেছেন। বান্দার হকের মধ্যে সর্বপ্রথম যে হকের কথা বলেছেন সেটি হচ্ছে মাতা পিতার হক। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের মাতা পিতার প্রতি সন্তানের 6টা হক বর্ণনা করেছেন। আসুন আমরা সরাসরি পবিত্র কোরআন থেকে শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার ফয়সালা দুইটা। এক নাম্বার হচ্ছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আমার ইবাদত ছাড়া পৃথিবীতে আর কারো ইবাদত করা যাবে না, আমার সাথে কারো সাথে শিরিক করা যাবে না, আমার ইবাদতের মধ্যে কাউকে অংশীদার সাব্যস্ত করা যাবে না, একমাত্র ইবাদত করতে হবে একজনের, তিনি কে? আল্লাহ। একমাত্র ইবাদতের হকদার হচ্ছে আল্লাহ। এই পৃথিবীতে আমাদেরকে পাঠানোর মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করা। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা বখা নিস্তে মকসুদ জুজ ইবাদত আজ জাহা জিন্দগি ও জিন্দগি ও জিন্দগি জিন্দগি বে বন্দেগি শর্মিন্দগি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর স্ট্রাকচার দিয়ে, এত সুন্দর কাঠামো দিয়ে, এত সুন্দর দেহ গঠন দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। সাথে সাথে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, পাহাড়, পর্বত সমস্ত সৃষ্টিগুলোকে আমাদের অনুগত করে দিয়েছেন। এইগুলোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা। একমাত্র ইবাদত করতে হবে আল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের 1 নম্বর ফয়সালা। 2 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বর আমার ফয়সালা হচ্ছে মাতা পিতার সাথে ইহসান করা। ইহসান বলা হয় কেউ আপনাকে 10 টাকা দিল, তার বিনিময়ে আপনি তাকে 20 টাকার লাভ করা, এটাকে বলা হয় ইহসান। মাতা পিতার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহসান করার হুকুম দিয়েছেন। তাদের সাথে কি করতে হবে? ইহসান করতে হবে, সৎ ব্যবহার করতে হবে। আজকে আমরা মাতা পিতার ইহসান করি না? আমাদের সমাজে মাতা পিতাকে আমরা অবজ্ঞার পাত্র হিসেবে দেখি। তাদের সাথে আমরা তুই তুকারি বলে কথা বলি। ওইদিকে পাড়ার মানুষের সাথে, অফিসের বসের সাথে আপনির চেয়ে আরো যেটা বড় শব্দ আছে, এই শব্দ দিয়ে আমরা সম্বোধন করে থাকি। কিন্তু মাতা পিতাকে তুই তুকারি বলে কথা বলি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি তোমার মাতা পিতার প্রতি সদাচরণ করো। মাতা পিতাকে সম্বোধন করার ক্ষেত্রে তোমাকে আপনিই বলে রাখতে হবে। এই জন্য 1 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন মাতা পিতার যে হকের কথা বলেছেন সেটি হচ্ছে মাতা পিতার সাথে ইহসান করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে জামাতের সাথে আদায় করা, এটা হচ্ছে আল্লাহর কাছে প্রিয় একটি আমল। তারপর সেই সাহাবী জিজ্ঞাসা করলেন, সুম্মা আইয়ুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বস্তু কোনটি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার সাথে সৎ ব্যবহার করা, উত্তম আচরণ করা। সুম্মা আইয়ুন, সেই সাহাবী তারপর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। 3 নাম্বার জিহাদের কথা বলেছেন। 2 নম্বরে আল্লাহ পাক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় আমল বর্ণনা করতে গিয়ে মাতা পিতার প্রতি সৎ ব্যবহার কথা বলেছেন। এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিহাদে যাওয়ার জন্য অনুমতি দেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তোমার মা বাবা কি বেঁচে আছে? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা বেঁচে আছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাফিহিমা ফাজাহিদ, তোমার জিহাদে যাওয়ার প্রয়োজন নাই, তুমি তোমার মা বাবার খেদমত করার ক্ষেত্রে জিহাদ করো, তুমি তাদের সেবা শুশ্রূষা করো। এই জন্য 1 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন মাতা পিতার যে হকের কথা বলেছেন সেটি হচ্ছে মাতা পিতার সাথে ইহসান করা। মাতা পিতা যদি আপনার উপর সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহর জান্নাত আপনার জন্য খোলা। এই জন্য মাতা পিতার সাথে সদাচর করতে হবে এবং তাদের থেকে দোয়া নিতে হবে। মাতা পিতার থেকে যদি আপনি দোয়া নেন তাহলে সেই দোয়া কখনো মিস যায় না। বুলেটের গুলি মিস হতে পারে কিন্তু মাতা পিতার দোয়া মিস হতে পারে না। পৃথিবীতে 3 জনের দোয়া মিস যায় না, তার মধ্যে একটা হচ্ছে সন্তানের জন্য মাতা পিতার দোয়া। আপনি যদি মাতা পিতার থেকে যদি দোয়া নেন সেই দোয়া এবং আল্লাহর কাছে কোনো পর্দা থাকে না, সেই দোয়ার সাথে সাথে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। একটি ঘটনা বলি, বনি ইসরাইলের নবী জলিলুল কদর নবী, তার নাম হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাম। তিনি একবার আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর কাছে মোনাজাতের মধ্যে বললেন, ইয়া আল্লাহ,
আমার কাছে জান্নাতের মধ্যে আমার সাথে কে থাকবে? তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানিয়ে দিলেন, তোমার এলাকার অমুক মহল্লার অমুক কসাই তোমার সাথে জান্নাতের মধ্যে থাকবে। কসাই মানে হচ্ছে যিনি গরুর কাজ করে, কসাইয়ের কাজ করে। তখন হযরত মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, একজন কসাই কিভাবে আমার সাথে জান্নাতে থাকবে? তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, তুমি গিয়ে দেখো তার কি আমল আছে যেই কারণে তোমার সাথে সেই কসাই জান্নাতের মধ্যে থাকবে। তখন হযরত মুসা আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালাম থেকে সেই কসাইয়ের লোকেশন নিয়ে নিলেন। তারপর হযরত মুসা আলাইহিস সালাম ছদ্মবেশে সেই কসাইয়ের দোকানে গেলেন। কসাইয়ের দোকানে যাওয়ার পর তিনি তার সমস্ত কার্যকলাপ পর্যবেক্ষণ করতে লাগলেন। এই কসাই আমার সাথে জান্নাতে থাকবে, কোন আমলটা সেই করে আমার দেখতে হবে। তখন সেই দোকানের মধ্যে ছদ্মবেশে বসে তার সমস্ত কার্যকলাপ দেখতেছে, সে কিভাবে বেচা বিক্রি করে, মানুষের সাথে কিভাবে ব্যবহার করে, এগুলো দেখতেছে, কিন্তু তেমন কোনো আমল দেখতে পাচ্ছে না। শেষমেশ সন্ধ্যা ঘনিয়ে আসলো। তখন হযরত মুসা আলাইহিস সালাম বললেন, এই কসাই রাতের বেলায় কি আমল করে আমার দেখতে হবে। তখন হযরত মুসা আলাইহিস সালাম ছদ্মবেশে, তখন হযরত মুসা আলাইহিস সালামের নাম সবাই শুনে ঠিক আছে, কিন্তু তখন তো আর এরকম ভিডিওর যুগ ছিল না। তখন মানুষ নাম শুনে তার পরিচয় জানতো, কিন্তু তার চেহারা তো দেখে নাই। ওই কসাই হযরত মুসা আলাইহিস সালামকে চিনে না, কিন্তু সেই যুগের নবী যে সেটা চিনে। তারপর হযরত মুসা আলাইহিস সালাম ওই কসাইকে বললেন, ভাই আমি মুসাফির মানুষ, আমি একজন পর্যটক মানুষ, আমি রাতে কোথায় থাকবো, আজকে আপনি আপনার বাসায় আমাকে মেহমান হিসেবে রাখেন। তখন ওই কসাই রাজি হয়ে গেলেন। তারপর কসাই বললেন, আসেন আমার সাথে বাড়িতে যাই। তারপর হযরত মুসা আলাইহিস সালাম সেই কসাইয়ের সাথে তার বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর তার সমস্ত কার্যকলাপ পর্যবেক্ষণ করতে লাগলেন। বাড়িতে যাওয়ার পর সাথে সাথে তিনি ঘরে ঢুকে ঘরের এক পাশ থেকে একটা দুলনা নামিয়ে সেখান থেকে একজন বৃদ্ধা মহিলাকে নামালেন। তারপর সেই বৃদ্ধা মহিলাকে গোসল দিলেন। গোসল দেওয়ার পর মুসে তার সেবা শুশ্রূষা করে তাকে সেই যে কসাইয়ের কাজ করে গোশত, সেখান থেকে কিছু ভালো গোশত তাকে খাইয়ে দিলেন। তারপর তাকে আবার সেই দুলনাতে তুলে যথা জায়গার মধ্যে রাখলেন। রাখার পর ওই বৃদ্ধা মহিলা ফিস ফিস করে একটা কি যেন দোয়া করলেন। সেই বৃদ্ধা মহিলা বৃদ্ধা হয়ে যাওয়ার কারণে, মুখের জড়তার কারণে কি দোয়া করছিলেন সেটা হযরত মুসা আলাইহিস সালাম বুঝতে পারে নাই। তারপর হযরত মুসা আলাইহিস সালামকে যখন মেহমানদারি করছিলেন ওই কসাই, তখন খানা খাওয়ার পূর্বে হযরত মুসা আলাইহিস সালাম ওই কসাইকে জিজ্ঞাসা করলেন, ভাই ওই বৃদ্ধা মহিলা যেটা তুমি সেবা শুশ্রূষা করেছিলে সেটাকে? তখন ওই কসাই বললেন, সেটা হচ্ছেন আমার জনম দুঃখিনী মাতা, তিনি বৃদ্ধা হয়ে গেছেন, আমি প্রত্যেক দিন তার জন্য এইভাবে সেবা শুশ্রূষা করি। তিনি সেবা শুশ্রূষা করার পর একটা বিট বিট করে দোয়া করে, হে আল্লাহ আমার এই সন্তানকে ক্ষমা করে দিন এবং আমার এই সন্তানকে বর্তমান যুগের সবচেয়ে বড় যে নবী হযরত মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতের মধ্যে তাকে সঙ্গী বানিয়ে দিন। তখন হযরত মুসা আলাইহিস সালাম এই কথা শুনে অবাক হয়ে গেলেন। এই কাজের কারণে আল্লাহ তাআলা এই মানুষটাকে, এই কসাইটাকে আমার সাথে জান্নাতের মধ্যে রাখবেন। তখন হযরত মুসা আলাইহিস সালাম ওই কসাইকে তার পরিচয় দিলেন, আমি সেই মুসা, তোমার মায়ের দোয়া কবুল হয়ে গিয়েছেন, তুমি তোমার মার সেবা শুশ্রূষা করার কারণে তোমার দোয়া কবুল করে ফেলেছেন, আমি সেই মুসা, তুমি আমার সাথে জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য মাতা পিতার দোয়া নিতে হবে। পৃথিবীর সব কিছুর দোয়া মিস হতে পারে, কিন্তু সন্তানের জন্য মাতা পিতা যেই দোয়া করে সেই দোয়া মিস হয় না। এক নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন মাতা পিতার যে হকের কথা বলেছেন সেটি হচ্ছে মাতা পিতার সাথে ইহসান করতে হবে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা হকের কথা বলেছেন, সেটা হচ্ছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মাতা পিতা দুইজন অথবা যেই কোনো একজন যদি বৃদ্ধ অবস্থায় উপনীত হয়, বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ হয়ে গেলে মানুষের মেজাজ কিটকিটে হয়ে যায়, শিশু বাচ্চাদের মতো বৃদ্ধরা আচরণ শুরু করে দেয়। বিভিন্ন বিষয়ে তারা বিভিন্ন দাবি দাওয়া করে, বিভিন্ন বিষয়ে অহেতুক বাইনা ধরে। সেই সময় তোমরা তাদের সাথে রাগ প্রদর্শন করতে পারবে না। ফালা তাকুল লাহুমা উফ, তখন তোমরা তাদেরকে উফ শব্দ পর্যন্ত বলবে না। কারণ যখন তুমি ছোট্ট ছিলে, যখন তুমি অবুঝ ছিলে, শীতকালে তুমি কিছুই বুঝতা না। শীতকালে কনকনে শীতের মধ্যে তুমি বিছানার মধ্যে পেশাব পায়খানা করে দিয়েছো। তোমার মা বাবা সেইগুলোকে অত্যন্ত আদরের সাথে পরিষ্কার করেছে, তোমার প্রতি কখনো রাগ প্রদর্শন করে নাই।
এই জন্য বৃদ্ধ বয়সে যখন মাতা পিতারা শিশুর মতো আচরণ করবে, তখন তোমরা তাদের প্রতি উফ শব্দ পর্যন্ত বলতে পারবে না। কিন্তু আজকাল আমাদের সমাজে দেখা যায় একজন সন্তান সেই বাহিরে যখন বাহির হয় তখন বসের সাথে ভালো ব্যবহার করে, অন্যান্য মানুষের সাথে ভালো ব্যবহার করে, কিন্তু নিজের বৃদ্ধ মাতা পিতার সাথে কথায় কথায় সেই রাগ দেখায়, তাদের সাথে অসন্তুষ্ট প্রকাশ করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, খবরদার তোমার মাতা পিতার সাথে তুমি কখনো রাগ দেখাই না। ফালা তাকুল্লাহুমা উফ, উফ শব্দ পর্যন্ত তাদেরকে বলবে না। ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা। 3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন যেই উপদেশ দিয়েছেন, মাতা পিতার যেই হকের কথা বলেছেন, সেটি হচ্ছে ওয়ালা তানহারহুমা, তাদেরকে তোমরা ধমক দিও না, উফ শব্দ বলবে না। সাথে সাথে তারা যখন শিশু বাচ্চার মতো আচরণ করবে তখন তাদেরকে ধমক দিবে না। যদি তুমি তাদেরকে ধমক দাও তাহলে তোমার জীবনকে আল্লাহ তাআলা শেষ করে দিবেন। একটা ঘটনা আছে, একজন সন্তান সে তার বাবাকে পিটাইতে পিটাইতে একটা জায়গা পর্যন্ত নিয়ে গেল। তারপর বাবা বললেন, বাবা আমাকে এখান থেকে আর মেরে এখান থেকে আর সামনে নিও না, কারণ আমি আমার বাবাকে যখন আমার বাবা বৃদ্ধ হয়েছিল তখন তাকে মারতে মারতে আমি ওই জায়গা পর্যন্ত এনেছিলাম, তারপর আমাকে নিও না। আপনি যদি আপনার বাবার সাথে যদি অসদাচরণ করেন, আপনার বাবার প্রতি যদি আপনি অসন্তুষ্টি প্রকাশ করেন, রাগ দেখান, ধমক দেখান, আপনি যখন একদিন পিতা হবেন তখন আপনার সন্তান আপনার উপর তার চেয়েও বেশি অসন্তুষ্টি প্রকাশ করবে, আপনার উপর তারাও রাগ দেখাবে। আপনি যদি আপনার সন্তানকে যদি আপনার পিতাকে যদি বৃদ্ধাশ্রমে পাঠান, তাহলে আপনি যখন পিতা হবেন তখন আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমেও পাঠাবে না, আপনাকে রাস্তার পাশে রেখে চলে আসবে, আপনাকে ভিক্ষার ঝুলি হাতে নিয়ে আপনাকে গলি গলি বেড়াইতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তানহারহুমা, মাতা পিতার প্রতি তোমরা ধমকও দিবা না। এবং তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন যেই 3 নম্বরের মধ্যে ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, 4 নম্বর তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করবে। 5 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন মাতা পিতার যে হকের কথা বলেছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি, তোমার যত ক্ষমতার বাহাদুরি আছে, তোমার যত দাপট আছে, তোমার যত স্ট্যাটাস আছে, তোমার যত অহংকার আছে, সবগুলো বাহিরে তোমার মাতা পিতার প্রতি কোনো অহংকার দমক কোনো কিছু চলবে না। তোমার মাতা পিতার কাছে তোমার সমস্ত দয়ার সমস্ত ডানা মাতা পিতার কাছে বিছিয়ে দিতে হবে, তাদের সাথে আপনি বলে ব্যবহার করতে হবে, তাদের সমস্ত আবদারকে পূরণ করতে হবে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন 6 নম্বরে যেই হকের কথা বলেছেন সেটা হচ্ছে ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তোমার মা বাবা যখন মৃত্যুবরণ করবে তখন তোমরা তাদের জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আল্লাহ আমার মা বাবাকে তুমি রহম করো, যেভাবে তারা ছোট্ট বয়সে আমাদেরকে রহম করেছে, আদর যত্ন করে লালন পালন করেছে। আপনি আপনার জীবনে যত কিছুই অর্জন করেছেন, আপনি এই পর্যন্ত আসার পিছনে সবচেয়ে যার বেশি অবদান থাকে তিনি হচ্ছেন আপনার পিতামাতা। এই জন্য মাতা পিতার জন্য দুনিয়াতেও তাদের হকগুলো আদায় করতে হবে, এবং যখন তারা মৃত্যুবরণ করবে তখন প্রত্যেকটা মোনাজাতে তাদের জন্য দোয়া করতে হবে, এবং তারা মৃত্যুর পর তাদের কবর জিয়ারত করতে হবে, এবং কবরের মধ্যে তাদের জন্য সওয়াব পৌঁছাইতে হবে, এবং তাদের যারা দুনিয়াতে বন্ধু বান্ধব ছিল তারা যদি বেঁচে থাকে তাদের সাথে আপনার সৎ ব্যবহার করতে হবে, তাদেরকে দান খয়রাত করতে হবে, তাদেরকে হাদিয়া প্রদান করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাতা পিতার প্রতি সদাচর করার এবং মাতা পিতার হকগুলো আদায় করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমরা একটা এলান শুনি, আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ বলেন। গত সপ্তাহে আমরা কার্পেটের কথা বলেছিলাম, এই সপ্তাহে আলহামদুলিল্লাহ 2টা কার্পেটের ব্যবস্থা হয়ে গেছে। 2 জন ভাই 2টা কার্পেট মসজিদের জন্য দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ভাইদের দানকে ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করুন, সবাই বলে আমিন। আল্লাহ তাআলা তাদের জানে মালে বরকত দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দিলের সমস্ত নেক হাজাতগুলোকে পূরণ করে দিন। আমাদের পিছনের 2টা কার্পেট পুরাতন আছে, সেইগুলো এবছর যদি ব্যবস্থা না হয় তাহলে এবছর চালিয়ে দেওয়া যাবে। আমরা যদি চাই, এই 2টা কার্পেটের দাম হচ্ছে, একটা কার্পেটের দাম 8,500 টাকা করে। 2 ভাই দিয়ে দিচ্ছেন। আপনাদের মধ্যে যদি কেউ দিতে চান তাহলে টাকাও দিতে পারবেন, অথবা কার্পেট কিনে দিতে চাইলে কিনে দিতে পারবেন। আর একটা প্রয়োজন আছে, সেটা হচ্ছে যেহেতু কার্পেট দিয়েছে, কার্পেটের মধ্যে ময়লা হয়ে যায়, ময়লা